গুজরাটে যারা দাঙ্গা করেছিল তারা কি যথেষ্ট পরিমাণ হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করার জন্য করেছিলেন, না একটা উগ্রতার জায়গা থেকে করেছিলেন? বাংলাদেশেও যারা মন্দির ভাঙতে যায়, কিংবা আমরা কুমিল্লায় দেখেছিলাম যে দেবীর হাতে কোরআন শরীফ রেখে সেটা নিয়ে একটা দাঙ্গা করার চেষ্টা করা হয়েছিল। তো সেগুলো কারা করেছিল বলুন তো? এর মধ্যে দিয়ে কী তৈরি করার চেষ্টা করা হয়েছিল? আপনি কিভাবে দেখছেন এটার দায় কতটুকু গভর্নেন্সের উপরে দেবেন আপনি, কতটা আসলে মডার্নিটি এটার সাথে সংযুক্ত আছে? এবং আরেকটি প্রশ্নও রাখতে চাই, রাষ্ট্রকে আসলে ধর্মীয় এবং আদর্শগত যে অপরাধগুলো হচ্ছে সেটা দমনের ক্ষেত্রে যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা রাখতে পেরেছে কিনা একটি প্রশ্ন। আর মডার্নিটির প্রসঙ্গতে আমি একটু অ্যাড করতে চাই যে সেখানে অনলাইনের কারণে কিন্তু আমরা জানি যে এখন আগের চেয়ে অনেক বেশি যারাই কেনাই যে ওয়াজ দিচ্ছে সেগুলো অনেক ছড়িয়ে যাচ্ছে। এটার কোনো প্রভাব কি আসলেই পড়েছে কিনা? মডার্নিটির প্রভাব যদি থাকতো, আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিতে পারি যে যারা মাজার ভাঙ্গার সঙ্গে যুক্ত তারা কতজন লাল শালু পড়েছিলেন এবং তারা কতজন আসলে ওই চেতনায় মানে সেকুলার চিন্তা থেকে গিয়ে মাজার ভেঙেছিলেন। বরঞ্চ সেকুলার চিন্তা বাংলাদেশে যারা করে তারা অনেকটা ইনক্লুসিভ সোসাইটির কথাই ভাবেন। আমরা যদি বিশেষ করে এই রেজিম চেঞ্জের পরে আমরা যেটা ডেমোক্রেটিক সোসাইটির কথা ভেবেছিলাম, সেই ক্ষেত্রে মব ভায়োলেন্সকে অনেক সময় মব জাস্টিস বলা হতো। হ্যাঁ, আসলে এটা মব ভায়োলেন্স বা মব লিঞ্চিংয়ের জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম, দেখেছি। এবং তার প্রভাবটা কোথায় কোথায় পড়েছে খেয়াল করে দেখুন। তার প্রভাব বাজার দখল এবং মাজার ভাঙা দুটো কিন্তু সমান তালেই চলেছে। বাজার দখল করতে গিয়েছে অর্থনৈতিক কারণে, আর মাজার ভাঙতে গিয়েছে সামাজিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা ধরুন হাটহাজারিতে যে ঘটনাটা ঘটলো, এটা কার মধ্যে ঘটলো? এটা তো ঘটলো সুন্নি বনাম কওমি, এই তো। তো এখানে লাল সালুর কী প্রভাব আছে? এখানে সেকুলার চিন্তার কী প্রভাব আছে? এখানে সেকুলারিস্টরা কি গিয়ে এখানে দাঙ্গা করেছে? করেনি তো। কিংবা আর একটা দিক থেকে খেয়াল করুন যে ধর্মীয় যারা ওয়াজ করেন তারা সবাই কিন্তু বলেন আমাদের ধর্ম শান্তির ধর্ম, কিন্তু এমন এমন কিছু কথা সেখানে আসে তাতে কিন্তু একদম মানে কাউকে প্রতিপক্ষ বানানোর একটা চেষ্টা হয়। আচ্ছা আরও একটু আগে আমরা একটু দেখি, চাঁদের মধ্যে আমাদের একজন বিশিষ্ট তফসির কারককে কিংবা একজন আলেমকে দেখা গেল। এইটা প্রচার করার পরে যে সমস্যাটা তৈরি হলো, তারপরে 7 জন মানুষ মৃত্যুবরণ করলো, শত শত মানুষ আহত হলো, সারা মানে বগুড়া সহ সারা অঞ্চলে প্রায় একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে গেল। আচ্ছা ওটার মধ্যে কি লাল সালুর প্রভাব ছিল? ওটার মধ্যে কি সেকুলার কিংবা বিজ্ঞানসম্মত চিন্তার প্রভাব ছিল, নাকি একটা উন্মাদনা ছিল? তা ফলে আমরা খেয়াল করব যে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ না থাকলে এই ধরনের নানা ঘটনা ঘটতে থাকে। এখানে দুটো জিনিসকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমি বিশেষ করে গভর্নেন্সের বিষয়টা এসছে সেটা হচ্ছে যে এই ঘটনাগুলোর পেছনে সেকুলারিজম দায়ী। আর আমরা যখন মডার্নিটির কথা বলছি এবং সেক্ষেত্রে যদি অনলাইনের কথা বলি, অনলাইনে আমরা ওয়াজ যেমন ছড়িয়ে যাচ্ছে, মডার্নিটির যে বয়ানটা সেটাও ছড়িয়ে যায়। আপনি কি আসলে এগ্রি করেন এখানে যে এই মাজার ভাঙার সাথে সেকুলারিজমের কোনো সংযোগ আছে? এগ্রি করার কোনো কারণই নাই, কারণ কোথাও এর সম্পৃক্ততা আমরা দেখাতে পারবো না। এটা আমাদের কনসেপ্টে আছে হয়তোবা, অথবা আমাদের কল্পনায় আছে, কিন্তু বাস্তবে তার প্রমাণটা নাই। বাস্তবে প্রমাণটা আছে কিন্তু একটা প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ মানসিকতা তৈরি করে ফেলা। এবং যারা এরকম ভাঙচুর করছে তাদেরকেই পরে যদি বলা হয় আচ্ছা বাবা তোমরা কেন এটা ভাঙতে গেলা, সে তার যখন রাগটা কমে যায়, তার যখন উন্মত্ততাটা কমে যায়, তখন সেও কিন্তু আবার চিন্তা করে এটা না করলেই বোধহয় ভালো হতো। তার মানে মানুষের মধ্যে একটা র্যাশনালাইজেশনের জায়গা থাকে, আবার মানুষের মধ্যে কখনো কখনো এজিটেশনটাও থাকে। তো এজিটেশনটা কে বাড়িয়ে তোলে বা কারা বাড়িয়ে তোলে, এগুলো খেয়াল করা দরকার। ছোট্ট 2-3টা ঘটনা যদি দেখেন, যে কয়েকটা বিষয়, একটা প্রথম বিষয় যদি বলি যে আমরা মঈনুদ্দিন আহমেদ খান বাদলের কবরটা ভাঙা হলো, সেই সময় রাষ্ট্র যদি বলতো, রাষ্ট্র যদি এই জায়গায় দাঁড়াতো যে এটা আপনারা কী করছেন, শুধু এই সমস্ত কাজ করা শুধু অন্যায় নয়, এটা কিন্তু আইন বেআইনিও বটে। হ্যাঁ, তাহলে আজকে হয়তো রাজবাড়ির এই মাজার থেকে, মাজারকে আপনারা স্বীকার করি বা না করি, কিছু মানুষ তো তাকে কেন্দ্র করে তাদের একটা আবেগের বন্ধন তো থাকে। সেখান থেকে একটা লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো ঘটনা, তার মানে যারা করলেন তারা আসলে কতখানি এটা ধর্মীয় জায়গা থেকে করলেন আর কতখানি উগ্রতার জায়গা থেকে করলেন, এটা যদি একটু বিবেচনা করি। আচ্ছা ধরুন ধর্মীয় জায়গা থেকে যদি কেউ করে, তাহলে গুজরাটে যারা দাঙ্গা করেছিল তারা কি যথেষ্ট পরিমাণ হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করার জন্য করেছিলেন, না একটা উগ্রতার জায়গা থেকে করেছিলেন? বাংলাদেশেও যারা মন্দির ভাঙতে যায়, কিংবা আমরা কুমিল্লায় দেখেছিলাম যে দেবীর হাতে কোরআন শরীফ রেখে সেটা নিয়ে একটা দাঙ্গা করার চেষ্টা করা হয়েছিল। তো সেগুলো কারা করেছিল বলুন তো? এর মধ্যে দিয়ে কী তৈরি করার চেষ্টা করা হয়েছিল?
কিংবা আমরা যদি দেখি আমাদের প্রত্যেকটা পিছনে কিন্তু একটা অপচিন্তা আছে, একটা অপকৌশল আছে। এগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে একটু নিয়ন্ত্রণ করা না যায় আর সোসাইটিতে যদি ডেমোক্রেটাইজেশন তৈরি না হয়, তাহলে এটা একটা বড় সমস্যা হয়। আর দুটো কথা একটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে যদি কেউ মনে করে এই সমস্ত ঘটনা ঘটালে কেউ তাদেরকে কিছু বলবে না, তাহলে এই ধরনের ঘটনা থামানো যাবে না। আর একটা যদি হয়, আরটা যদি এরকম হয় যে দ্বিতীয় প্রশ্নটা, যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কখনো কখনো কিছুটা জনসমর্থনও আদায় করা যায়, তাহলে কিন্তু অনেকে এই ধরনের জনসমর্থন পাওয়ার জন্য এই ঘটনা ঘটাতে পারে। ফলে একদিকে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা, আর একদিকে এটাকে কেন্দ্র করে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করা, দুটোই কিন্তু ঘটনাটাকে জটিল করে তুলছে।